আমাদের বাসায় কোনো নারী পুরুষ বলে কিছু নাই। আমরা আমাদের বাবা আমাদেরকে একদম ওভাবে মানুষ করছে। সো সবাই এক কাতারেই আমরা চলি এখানে। সো সবাই এই এলাকার যত লোক, সে নারী হোক, সে পুরুষ হোক, সে যেই হোক, সেটার জন্যে কাজ সবারই প্যাক করতে হবে। এখন মানে আমাদের যে সময় আসছে, এখন এক ফ্যামিলিতে দুজনকেই কাজ করতে হবে, এবং ওই কাজ করার সময় বাচ্চাদের কি হবে ওইটারও ব্যবস্থা করতে হবে। তো অনেক রকম সমস্যা আছে, যেটা মাদেরকেও বুঝাইতে হবে। আপনারা কাজে গেলেও আপনাদের বাচ্চাদের কি হবে, বা আপনারা কত সানন্দে কাজ করতে পারবেন, আপনাদের কাজের পরিবেশটা কেমন হবে, ওগুলো আমরা দেখব। সর্বশেষ আমার প্রশ্ন, আগে তো এই 18 বছর ধরে তো কোনো ইলেকশন হয়নি, মানুষ তো মানুষের প্রার্থীকে পাঠাতে পারে নাই মানুষের কথা বলতে। সো আমার মনে হয় মানুষের অনেক উৎসাহ আছে এই ইলেকশনটা নিয়ে। মানুষ চাচ্ছে যে কাজ হোক, তাই না? আমরা আসতে কাটতে দেখছি রাস্তাঘাট কোনো কিছুতে কোনো উন্নয়নের কোনো ছাপ নাই। সো ওই জিনিসটা কেন নাই, এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে, আর এই প্রশ্নগুলো ঠিক করতে হবে। কারণ যার যদি যেখানে সমস্যা থাকে, আপনারা ফটো অ্যালবাম বানান এবং ওই অ্যালবাম ফটোগুলো আমাদের পাঠান, যে এই রাস্তাটা হয় নাই, এই ব্রিজটা হয় নাই, এই স্কুলটা এরকম দেখতে কেন, আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলো কোথায় গেছে। আপনাদের সহযোগিতাও দরকার, আপনাদের তো গাইড করতে হবে আমাদেরকে বলতে হবে, এবং পরে 1 বছর 2 বছর পরে আপনাদেরও ফিরিস্তি নিতে হবে যে এই কাজগুলো হইল না কেন। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনার আমি মোর্শেদ সাহেবের বড় মেয়ে। তো আব্বাকে তো ইন্ট্রোডিউস করার কিছু নাই, ওনাকে সবাই চিনে, যেখানে যাই ওখানে ওনাকে চিনে। তো অনেক দিন এই ইলেকশন আব্বা করবে কিনা প্রথমে চিন্তা ছিল না, কিন্তু পরে যে অবস্থা দেখলো যে এত কাজ, এত কিছু করতে হবে, সেটা দেখেই উনি মানে সবার ভালোবাসার থেকে উদ্বুদ্ধ হয়ে কিন্তু এবার ইলেকশনে নামছিল। এবং উনি কিন্তু কাজ করতেই পছন্দ করেন, এখানে কোনো পদবীর জন্য আসে নাই, কাজ করতেই পছন্দ করে। তো উনি এই কাজই করবে, এখানে অনেক কাজ করার আছে, অবকাঠামোর কাজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, মানুষকে কর্মসংস্থান, দেশেও আর বিদেশেও আমাদের ঠিকমতো আমাদের স্কিল সেট ডেভেলপ করার জন্য অনেক কিছুর দরকার। মানে আমরা অনেক জায়গায় পিছিয়ে আছি, যেগুলোতে আমাদের এখন অনেক উন্নতি আনতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে এই কাজটার জন্য। আচ্ছা, আপনি তো চাকরিটাই উনি তো এমনিও যে এখানে অনেক জায়গায় ঘুরলাম, বা আমাদের বাসায় অনেক যে কথাটা মানুষ বলেছে, স্যার আমাদের চাকরি দিচ্ছে, কিন্তু ওই জিনিসটা আব্বার কাছে খুব ইম্পর্টেন্ট। ডিগনিটি মানে সম্মানটা মানুষের পাইতে হবে, চাকরির মাধ্যমে সম্মান, তাই না? আপনাকে আমি যতই টাকা দিই মাসে মাসে, ওইটা তো সম্মান হইল না। আপনাকে কাজ দেওয়াটাই হচ্ছে ওনার কাজ। সো এখন বিদেশে এত লোক যায়, এখানে আমাদের ইচ্ছা আছে একটা ভোকেশনাল ইনস্টিটিউট করার, যেখানে মানুষের স্কিল ডেভেলপমেন্ট হবে, যেখানে মানুষ বিদেশে চাকরি পাবে। সবাইকে তো বাংলাদেশে চাকরি দেওয়া সম্ভব না, আর এই বেতনটা যেন বিদেশে গেলেও আপনারা যেন বেশি দামের চাকরিটা করতে পারেন, সেটার জন্য কাজ করতে হবে। সেই জন্য একটা ইনস্টিটিউশন আমাদের করার ইচ্ছা আছে। এবার ঠিক মতো হচ্ছে, মানুষের উৎসাহ তো আছে, কর্মীরাও সবাই কাজ করতেছে, ভালো হওয়ারই কথা তো ইনশাল্লাহ, দেখা যাক কী হয়। কিন্তু মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, ওটা পূরণ করাটাই আছে। ইলেকশন তো একদিনই হবে, কিন্তু এরপর কাজ তো করতে হবে সবাইকে। ওই কাজটাই কেমনে করবো, কাজটা হবে কিনা ঠিক মতো, ওইটা নিয়ে আমরা বেশি। আমি আপনাকে একটু বুঝাই দিই। তো সবাই জানেন উনি তো উনি তো এমপি ছিল, সচিব ছিল, আর উনি এমন পজিশনে ছিল যেখানে উনি অনেক বড় লোক হতে পারতেন, বাট ওটা ওনার এইম না। উনি সবসময় সম্মানের পিছনেই দৌড়াইছেন। সো এই সম্মানটার জন্যই, রক্ষা করার জন্যই উনি ভালোভাবেই কাজ করবেন। উনি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কোনো কাজ করতে চান না, আর আমরা বাবাকে ওইভাবে প্রভাবিত করি না। জি, ধন্যবাদ। আসেন।